হাই। তো ভিডিওতে চলে আসলাম একটি বিষয় আপনাদেরকে জানানোর জন্য। তো আমার হাতে এই যে ফোনটি দেখতে পাচ্ছেন, আপনাদের জাতীয় ফোন, হ্যাঁ, রেডমি নোট 13 আর কি, 30। তো এটা আসলে 4G। হ্যাঁ, তো এইটা নিয়ে দেখছি যে অনেকে অনেক একটা জাতীয় ফোন বলে অলরেডি আপনারা করেছেন। তো এটা বিষয়ে কথা বলতে এসেছি। আমি এই ফোনটা কিনেছি 3 দিন হয়েছে। তো আমি এটাকে ইউজ করছি, ব্যবহার করছি। তো এখন আমি খুব তাড়াতাড়ি এটিকে রিটার্ন করবো। রিটার্ন তো হয়তো করা যাবে না, জায়গাটি আসলে আমি চেঞ্জ করে অন্য একটা নেব। কারণ এই ফোনে আমি কেন অন্য একটা নেব আমি তো বলি আপনাদেরকে। এটার মূলত আপনার যে ক্যামেরা, হ্যাঁ, এখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে। কিন্তু এটা থেকে আপনি যদি ছবি তোলেন, এটা বাজারে যে 10-12 হাজার টাকা যে ফোন পাওয়া যায়, হ্যাঁ, ওইগুলো আমার মনে হয় যে এর থেকে বেটার কোয়ালিটির ছবি আপনার উঠবে। এবং এই সেটের আরেকটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, এই যে আপনার স্ক্রিন। হ্যাঁ, আমি যদি কোনো ফেসবুক ভিডিও অথবা ইউটিউবের ভিডিও আমি দেখি এই ফোন দিয়ে, কেমন যেন একটা লো ব্লাডনেস কাজ করে। আমার কাছে মনে হয় যেন সেই পুরোনো দিনের যে আমরা যে টিভি দেখতাম, টিভিতে যে মুভিগুলো দেখতাম, সাদা কালো যে টিভি, তো ওইরকম একটা ভাব এটার ভিতরে আছে। হ্যাঁ, তো মোট কথা আমি আসলে বেশিরভাগ সময় ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি। তো এই ফোনটা আসলে ভিডিও দেখার জন্য আমি মনে করি একেবারেই পারফেক্ট না। হ্যাঁ, ভিডিও খুব খারাপ দেখা যায়, ফাটা ফাটা, ভালো মানে ক্লিয়ার না, ঝিরঝির করে। তো চার্জ ভালো থাকে। আমি নেট ইউজ করেছি, সে টোটাল একদিন ইউজ করা যায়। চার্জ হয়ও প্রায় 1 ঘন্টা 10 মিনিটের ভিতরেই ফুল চার্জ হয়ে যায়। তো আমি আসলে এটি কিনে খুব একটা চিন্তায় পড়ে গেছি। হ্যাঁ, আমি এখন এই ফোনটি ঢাকা থেকে নিয়েছিলাম, যমুনা ফিউচার পার্ক থেকে। আমি এখন আবার এটিকে রিটার্ন করে সেখানে পাঠিয়ে দেব। হয়তো তারা আমার এটা ব্যাক নেবে না, কিন্তু কোনো একটা দোকানে আসলে এটাকে চেঞ্জ করে আমি অন্য একটা ফোন নিয়ে নেব। এটা আসলে চালানো সম্ভব না। কারণ আমি একটা মানুষ ভিডিও দেখে ফোনে, সেটা যদি দেখে শান্তি না পান, হ্যাঁ, এর থেকে আমি এতদিন রেডমি নোট 8 ইউজ করেছি, আমি সেটার সাথে এটা কম্পেয়ার করেছি। কিন্তু রেডমি নোট 8 এর ক্যামেরা এবং আমি এই যে 100, আমার নোট 8 কিন্তু 100 কি কি বলে, নোট 8 হচ্ছে গিয়ে আপনার 48 এমপিআর ক্যামেরা পিছনে, তো আর এইটা হচ্ছে পিছনে 108। তো আমি দুইটা ক্যামেরা একাত্তরে ধরছি, তাতে আমার ওই যে নোট 8 এর সাথে এটা কিছুই না। হ্যাঁ, এটা আসলে একেবারে লো কোয়ালিটির। এই, তবে এটার একটা দিক ভালো আছে, সেটা হচ্ছে যে র্যাম ভালো আছে। র্যাম 8 জিবি। আর কি বলে, স্টোরেজ আছে 256 জিবি। তো এই দিকটা মোটামুটি ভালো আছে। হ্যাঁ, চার্জার 33 ওয়াট চার্জার, চার্জ দ্রুত হয়, এটা ভালো আছে। তো আমি মনে করি একটা ফোনের ক্যামেরা এই যে দিয়ে রাখছে, দেখেন আসলে এর ভিতরে আসলে কি 108 এমপি আছে কিনা আমি শিওর না। হ্যাঁ, মানে এরা দিয়েই রাখছে, কি কারণে যে এত খারাপ ফোনটা। আমি 23,000 টাকা এটি কিনেছি আনঅফিসিয়াল। তো এটা আসলে খুবই বেতাল অবস্থা, এটা এখন চালানোর মতো আমার কাছে ওই ধরনের মন মানসিকতা নাই। আমি যত দ্রুত এটা রিটার্ন করতে পারি ততই আমার জন্য এটা ভালো। হ্যাঁ, ফোনটা আসলে দেখতেও লুকিং অসাধারণ একটা, সুন্দর লাগে, কিন্তু কিছু করার নাই। হ্যাঁ, এই ফোনে ভিডিও কোয়ালিটি একেবারে বাজে, মানে এটা দেখার মতোই না। অন্যান্য সাধারণ নর্মাল ফোনে এর থেকে সুন্দর কোয়ালিটির ভিডিও দেখা যায়, এইচডি ভিডিও দেখা যায়, কিন্তু এই ফোনে সেটা আসলে সম্ভব না। তো যাই হোক, আপনাদেরকে এই বিষয়ে একটু বলে রাখলাম। তো যদি ফোন কেনেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আমি কিনে অলরেডি ধরা এটা। হ্যাঁ, আমি অনেক রিভিউ দেখেছি, তখন আসলে ভালোই মনে হয়েছিল, বাট এখন ইউজ করে দেখলাম যে আসলে এটি আমার কেনা ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওকে, যাই হোক, ঠিক আছে, আল্লাহ হাফেজ।